তখন শফিক আঙ্কেল বলতে লাগলো, না বাবা এখন যাওয়ার দরকার নাই, সবে মাত্র তুমি বাসায় আসছো, আর কয়টা দিন যাক, তারপর না হই আমি তোমাকে নিজেই তাদেরকে দেখিয়ে দেব। আমি বললাম আচ্ছা আঙ্কেল। আচ্ছা বাবা এখন তুমি ফ্রেশ হয়ে নাও আর একটু বিশ্রাম করো, না হলে তোমার শরীর খারাপ হবে। তারপর আর কি করার, আঙ্কেল আর নুসরাত চলে গেল। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, গোসল করে শুয়ে শুয়ে অতীতের কথাগুলো ভাবছি। আর অন্যদিকে নিলাম শাওনের কাছ থেকে সবকিছু জানতে পারে। শাওন হলো আমার একমাত্র বন্ধু। আমি শাওনকে সবকিছু বলছিলাম, শাওনও সবকিছু শুনে কান্না করে দিছিল। নীলা শাওনের কাছ থেকে সত্যিটা জানার পরে ও কান্না করতে শুরু করলো আর শাওনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাওন ভাইয়া আমি কি করলাম? আমি জেনে বুঝে নিজের ভালোবাসার মানুষটাকে এত অত্যাচার করলাম, তার একটা কথা আমি বিশ্বাস করলাম না। আমি মরে যাব, আমি এই জীবন রাখবো না। শাওন বলল, তুমি থামো, পাগলামো করো না, ওর বাসা থেকে ওকে খোঁজা হচ্ছে, যখন ওকে পাবে তখন আমি না হয় তোমাকে বলবো। নীলা বলল আচ্ছা ভাইয়া। নীলা এই বলে কান্না করতে শুরু করলো। শাওন চলে যায় কলেজ থেকে। নীলা কলেজের বটগাছের নিচে বসে কান্না করছে আর নিজেকে দোষারোপ করছে। অন্যদিকে নেহা, ভাইয়া কই তুই? আমার কোনো কিছু ভালো লাগছে না। তুই না বললি আমার সাথে যোগাযোগ করবি, কিন্তু এক সপ্তাহ হয়ে গেল তোর কোনো খোঁজ খবর নেই। ভাইয়া তুই কেমন আছিস? আর এদিকে আমি ভাবতে লাগলাম অতীতের কথাগুলো ভাবছি আর কান্না করছি। কখন যে দুইটা চোখ লেগে গেছে তা বুঝতে পারি নাই। একটু পর দেখি নুসরাত এসে আমাকে ডাকতে লাগলো, ভাইয়া এই ভাইয়া উঠো। আমি বললাম যা তো নেহা, আমি ঘুমাবো, আম্মুকে বলে দে আমি এখন খাবো না। আমার মুখে নেহা নামটা শুনে নুসরাত অনেকটাই অবাক হই আর আমাকে ডাকতে থাকে। আমি নুসরাত, নেহা না। তখন আমি বলতে লাগলাম, এই কে কে আমার রুমে, কে তুমি? তখন উঠে দেখি নুসরাত। আমি বললাম কিরে নুসরাত কেমন আছিস? আর আমার রুমে আম্মু তোমাকে খাবারের জন্য ডাকছে। আমি বললাম আচ্ছা তুই যা, আমি আসতেছি। নুসরাত বলল না, আগে বলো নেহাকে। আমি বললাম আমি তো কোনো নেহাকে চিনি না, এইমার তো তুমি নেহা নেহা বলে চিৎকার করছো, আমি তা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি বললাম কেউ না। মনে মনে আবার ভয় হতে লাগলো, ও যদি আবার শফিক আঙ্কেলকে সবকিছু খুলে বলে দেই, তারপর তো ওনারা আমাকে অবিশ্বাস করবে। না, আমি বরং নুসরাতকে সবকিছু খুলে বলি। নুসরাত আমি তোকে কিছু কথা বলতে চাই। নুসরাত বলল আচ্ছা ভাইয়া তুমি বলো। আমি বললাম আমার মাথায় ছুঁয়ে কথা দে, তুই কাউকে বলবি না। নুসরাত বলল আচ্ছা ভাইয়া আমি কাউকে বলবো না। তারপর আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমি নুসরাতকে খুলে বলতে লাগলাম। আমার সাথে কি কি হয়েছে তা নুসরাত শোনার পর ও কান্না করে দিয়েছে। আর নুসরাত বলতে লাগলো, ভাইয়া মানুষ এতটা স্বার্থপর কেমনে হতে পারে? বুঝলাম মেঘলা আপু তোমাকে ভালোবাসে, তাই বলে কি তোমার সাথে এরকম কোনো কিছু করবে? ছি, লজ্জা হই। এসব মেয়ের জন্য সমাজে আমরা মুখ দেখাতে পারি না। নুসরাত কান্না করতেছে আর আমিও এদিকে কান্না করতেছি। আমার কান্না দেখে নুসরাত বলতে লাগলো, ভাইয়া তুমি কান্না কইরো না।